আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো খুব মজাদার ব্রেড অমলেট। চলুন শুরু করা যাক। তার জন্য আমার লাগবে এরকম কয়েক পিস ব্রেড। আমি ব্রেডগুলোর এই ব্রাউন অংশটা থেকে আলাদা করে ফ্রেশ হোয়াইট অংশটা নিব। এভাবে আমি একটি কিচেন সিজারের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। তারপর আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি এই ব্রেডের যে ব্রাউন অংশটা আছে সেগুলো দিয়ে একটা ব্রেড ক্রাম্ব তৈরি করব, যেগুলো আমাদের বিভিন্ন রেসিপিতে প্রয়োজন হয়। এই যে আমি এরকম সবগুলো 4 থেকে 5 পিস আমি ব্রেড নিয়েছি, সেগুলোকে এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ ব্রেড আছে কিউব করে নেওয়া। এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর দিচ্ছি এরকম একটা টমেটো কুচি আর দুটো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আমার চ্যানেলে একটি চিলি ফ্লেক্স তৈরি করা একটি শর্টস ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন কিভাবে আমি বাসায় চিলি ফ্লেক্স তৈরি করি। আর আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্যান্য ভেজিটেবল ইউজ করতে পারেন, যেগুলো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি ইউজ করেছি। এবার সবকিছু ভালো করে বিট করে নিচ্ছি। এবার আমি সেই কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ডিমের সাথে আমি চামচের সাহায্যে মিক্স করে নিব। এই পর্যায়ে ব্রেডগুলো একটু বেশি মনে হলেও দেখবেন মাখানোর পরে এটা বেশ মিলে আসবে ডিমের সাথে। এভাবে আপনারা একদিন অমলেট তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই অমলেটটা সকালের জন্য একদম পারফেক্ট। গতানুগতিক নাস্তা যখন আমাদের বোরিং লাগে, তখন আপনারা চাইলে এরকম একটি অমলেট তৈরি করে সকালে নাস্তা খেতে পারেন। এটা আমার ব্রেডের সাথে ডিমটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নিব। এবার আমি একটি প্যানে পরিমাণ মতো তেল, এখানে আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এটা খুব অল্প তেলে ভেজে নেওয়া যাবে। তেলটা আমি প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে আসলে এবার আমি সেই অমলেটটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে সব সাইডে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব আমি একটু ব্রাউন শেপ করে দেওয়ার চেষ্টা করছি।
এবার এটাকে ভালোভাবে ভাজতে দিয়ে দিব। এক সাইড এরকম সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে উল্টে দিয়েছি। যেহেতু এটা বেশ ভারী হয় তাই একটু সাবধানে উল্টে দিতে হবে, না হয় ভেঙে যাবে। একই রকম কালার করে আমি দুপাশে ভেজে নিয়েছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আমি দুপাশ ভালোভাবে মুচমুচো করে ভেজে নিয়েছি। দেখুন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর, এটা খেতেও ভীষণ মজা। আশা করছি আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। ধন্যবাদ।